এবছর সৌরভ আমার সামনে এসে দাঁড়িয়েছে, তবু আমি ইচ্ছের ব্যাপারে কিচ্ছু জানতে পারছি না। আমার মেয়েটা ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মনে ডাকছে মা, আমার বারবার মনে হচ্ছে আমার ইচ্ছের কিছু একটা হয়েছে, কিছু হয়েছে যেটা সৌরভ আমাকে জানাতে চাইছে না, লুকোচ্ছে আমার কাছে। যেন যেন আমার এই ভাবনাটা মিথ্যে হয়। আমি শুধু চাই আমার ইচ্ছেটা ভালো থাকুক, মানুষের মতন মানুষ হোক, সুস্থ থাকুক। সেদিন তুমি যদি না বলে নিখোঁজ না হতে আলো, আজকে ইচ্ছের অবস্থাটা বোধহয় এরকম হতো না। আমি যতই ভুলে যাওয়ার চেষ্টা করি আলো, আমার বারবার মনে পড়ে তোমার জন্যই আমাদের সকলের জীবন তছনছ হয়ে গেছে আজ। ছেড়ে অবস্থার জন্য আমি নিজেকেও ক্ষমা করতে পারি না, তোমাকেও পারি না আলো। চলো বাইরে চলো। ডাক্তার কাকা, সৌরভ, অবস্থা ভালো নয় সৌরভ। ইচ্ছে বারবার জ্ঞান হারাচ্ছে, প্রলাপ বকছে।
একটা একটা প্রচন্ড মানসিক ধাক্কা লেগেছে। ওকে বাঁচান ডাক্তার কাকা। আমার মেয়েও যেভাবে হোক ওকে বাঁচান। আমি ওকে হারাতে পারবো না। শোনো শোনো সৌরভ, শান্ত হও। শোনো, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ক্রমশ, আর ইচ্ছের তোমার আর আলোর দুজনের উপরেই প্রচন্ড রাগ আর অভিমান হয়েছে। তার থেকেই ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। সৌরভ, ইচ্ছে তোমার কাছে থাকতে চাইছে না। না না, এটা হতে পারে না। এটা হতে পারে না ডাক্তার কাকা। আমার মেয়েও এইটুকু অবস্থায় ওকে আমি এইটুকু হতে পারে না। আমি ইচ্ছে করে তোর মাকে তাড়াইনি। ও নিজে থেকে চলে গেছিল। এত বড় ভুল বুঝলি তুই আমাকে। সব কি তোর মা শিখিয়ে দিয়ে গেল নাকি? আমাকেও তোর শত্রু ভাবলে ইচ্ছে? সৌরভ, এসব কথা এখন আর ভেবে লাভ কি? ইচ্ছের সামনে তুমি আর এই কথাগুলো বলো না। ওর ট্রমাটাকে আর বাড়িয়ে দিও না। তাহলে কি করতে বলছেন আমাকে? এটা ইচ্ছেকে নিজের মতো ছেড়ে দাও। ওর ট্রিটমেন্ট করতে হবে তো। আমার সাজেশন হচ্ছে ইচ্ছেকে এই মুহূর্তে তার জ্যাঠাদের কাছেই রাখো। আর ও যখন চাইছে না ওর বাবা মার কাছে থাকতে, তখন অনর্থক জোর করো না। আস্তে আস্তে সামলে উঠবে। ইচ্ছেকে নিজের মতো তোমাদের কাছে আসতে দাও। ওঠারা যে আমার কেউ নেই ডাক্তার কাকা। ইচ্ছের ভালোর জন্যই ইচ্ছের থেকে দূরে থাকতে বলছি। সময়ের থেকে ভালো ডাক্তার তো আর হয় না সৌরভ। ভরসা রাখো। ইচ্ছে করে নিখোঁজ হয়ে গেছিলে সেদিন আলো। আমাদের দুজনকে একেবারে মেরে ফেললে তুমি। আজ এতটাই দূরত্ব এসে গেছে, এই কষ্টটাও শেয়ার করতে পারছি না তোমার সঙ্গে। চেষ্টা করেও পারছি না। লাগলো চোখে